প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জনটা তো হলো আগে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা ছিল তো গোড়াতে যেতে হবে, উৎপাদনই বন্ধ করে। বর্জনটা একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে বর্জন করে, এই দুজনের লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। এবং উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না, কষ্ট হবে। এটা সহজ জিনিস মনে হচ্ছিল, এটা সহজ থেকে কঠিন হবে। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্য এর আগে ছিল না পৃথিবী। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এ কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে, প্লাস্টিক দরকার হয় না। হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু তাকাতে পারছি না। সেটাই হলো বিপদ। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম, সেটা বলতে পারি জিরো ওয়েস্ট এর পদ্ধতি হিসেবে। সপ্তাহে যদি 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি একদিন কমিয়ে ফেলবো, 6 দিন করবো, একদিন করবো না, ওই দিন আমার প্লাস্টিক ফেলবে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি তো, একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি, তাহলে চেষ্টা করে শনি আর রবি 2 দিন করতে পারো। ক্রমে ক্রমে 7 দিনে যাও, স্টেপ বাই স্টেপ যদি অভ্যস্ত হও, সতর্ক হও, তাহলে হয়তো লক্ষ্য যেতে পারে। কিন্তু সিদ্ধান্তটা হয়, সিদ্ধান্ত ছাড়া ওই পথ কঠিন পথ। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নির্দেশ দেওয়া সম্ভব, কিন্তু কার্যকর করা বড় কঠিন। ঠিক আছে, বললাম যে এটা লাইফস্টাইল বিষয়, আমি কীভাবে জীবন যাপন করবো তার বিষয়। শুধু হুকুম দিয়ে বন্ধ করে দিলাম, চেষ্টা হবে হয়তো অনেক করবেও, কিন্তু কঠিন একটা জীবন।